ক্র্যাশ কোর্স যেন ইউটিউব খুললে মনে হয় সিউএলটি প্রিপারেশন নয়, অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান সেল চলছে। ইউটিউব চ্যানেলে ক্র্যাশ কোর্স, ফ্রি ব্যাচ, ফ্রি নোটস একদম তোমাকে প্রপারলি রেডি করে দেবে 299-এ, 399-এ। তো আবারও বলবো, ডোন্ট ফল ইন্টু দিস মার্কেটিং ট্র্যাপ, কারণ আমি জানি সবাই যে যার নিজের কাজ করছে, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন বিজনেস মডেল। কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্স প্রেপ। আই এম অরিত্রী মন্ডল। আশা করছি ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো এই বছর সিইউএলটি 2026-এর এক্সামিনেশন কিন্তু 27th of August হতে চলেছে। আর এই বছরের এক্সাম কিন্তু একদমই ইজি হবে না। কিন্তু কেন হবে না, কি কারণে হবে না, এই ভিডিওতে আমরা কিন্তু ইন ডিটেলসে জানবো। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো। তো প্রথমেই বলে দিই, এই বছর তোমাদের এক্সামিনেশন কিন্তু দুটো শিফটে হবে, আর কিন্তু একটা শিফটে হবে না। তো প্রথম শিফটটা হবে 12টা থেকে 2টো, আর সেকেন্ড শিফট হবে 4টে থেকে 6টা। যেহেতু তোমাদের এবারে দুটো শিফট হবে, এই জন্য কিন্তু পেপার প্যাটার্নে কিন্তু চেঞ্জ তো আসবেই, আর ডিফিকাল্টি লেভেলও কিন্তু একটু কম বেশি হবে। এবারের পেপার কিন্তু ইজি হবে না, যতদূর আমরা প্রায়ের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি। এই বছর কিন্তু তোমাদের এক্সাম কিন্তু একটু মডারেট থেকে হার্ড কিন্তু হবে। ইজি পেপার কিন্তু না আসার সম্ভাবনাই কিন্তু এবারে অনেকটাই বেশি, কারণ এই বছর প্রথমবার তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার যেটা তোমাদেরকে বলবো, তোমাদের জন্য ওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে অনেক অনেক মক টেস্ট দিতে হবে তোমাদেরকে। আর সেটার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমরা টেক্সট বুক থেকে কিন্তু মক টেস্ট দিতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি এখন ডিপার্টমেন্ট অফ ল হাজরাতে পড়ছি, আর আমি কিন্তু এই টেক্সট বুক থেকেই এই সিইউএলটি দেওয়ার সময় অনেকটা হেল্প পেয়েছিলাম। আর এখনও কিন্তু অনেক এক্সামের জন্য আমি ওখান থেকেই প্রিপারেশন করি। তো সিইউএলটির জন্য টেক্সট বুক অ্যাপটা কিন্তু খুবই ভালো, ওখান থেকে তোমরা প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা করে কিন্তু মক দিতে পারবে। তো এখন কিন্তু নতুন করে কিছু শেখার আর সময় নেই, যেটা তোমরা পড়েছো ওটাই তোমরা প্র্যাকটিস করতে পারো, রিভাইজ করতে পারো, আর প্রচুর প্রচুর কিন্তু মক টেস্ট দিতে পারো। আর এটা ছাড়াও যদি তোমরা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স, কোনো গাইডেন্সের যদি দরকার পড়ে, তাহলে কিন্তু তোমরা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, যেখানে আমরা তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু নোট শেয়ার করে থাকি। কিন্তু এই গ্রুপটা মেনলি বানানো হয়েছে আফটার এক্সাম কাউন্সেলিং মেথডে হেল্প করার জন্য, আর স্টুডেন্টসদের একটু এই পুরো এক্সাম টাইমটাতে গাইড করার জন্য। তো এবার বলি, যেটা আমরা আজকাল ইউটিউব খুললেই দেখতে পাই, যে 15 ডেজ ক্র্যাশ কোর্স, 20 ডেজ ক্র্যাশ কোর্স যেন ইউটিউব খুললে মনে হয় সিউএলটি প্রিপারেশন নয়, অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান সেল চলছে, তাই নয় কি? তো এটা কিন্তু খুবই আমরা এখন দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে ক্র্যাশ কোর্স, ফ্রি ব্যাচ, ফ্রি নোটস একদম তোমাকে প্রপারলি রেডি করে দেবে 299-এ, 399-এ বা 2099-এ। তো যাই হোক না কেন, তো এইগুলো আমরা দেখে আসছি। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যে স্টুডেন্ট সারা বছর পড়ে না তার জন্য 15-20 দিনের ক্র্যাশ কোর্স কিন্তু নয়। যাদের একটা বেসিক প্রিপারেশন আছে, তারাই কিন্তু এই ক্র্যাশ কোর্সটা করে কিন্তু হেল্পফুল হয়। বলছি না কি ক্র্যাশ কোর্স খারাপ, কিন্তু এই ক্র্যাশ কোর্সের স্ক্যামে পড়ে গিয়ে তোমরা নিজেদের প্রাইম টাইমটা নষ্ট করো না। যারা তোমরা যেটা পড়েছো, যেটা তোমরা জানো, সেই একই কনসেপ্টগুলো প্র্যাকটিস করো, রিভাইজ করো, আর মক দাও। এটাই কিন্তু তোমাদের জন্য এই টাইমিংয়ে দাঁড়িয়ে একদম বেস্ট হবে। তো আবারও বলবো, ডোন্ট ফল ইন্টু দিস মার্কেটিং ট্র্যাপ, কারণ আমি জানি সবাই যে যার নিজের কাজ করছে, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন বিজনেস মডেল। কিন্তু তাও তোমরা স্টুডেন্টস হয়ে তোমাদেরকে বোঝা উচিত, এখন এই প্রাইম টাইমে তোমরা কি করলে তোমাদের জন্য ভালো হবে। যতই ফ্রি মক টেস্ট, ফ্রি নোটস, ফ্রি সিরিজ তোমরা দাও না কেন, নাথিং ক্যান রিপ্লেস সেলফ স্টাডি। সেলফ স্টাডি ইজ ইরিপ্লেসেবল। তো তোমরা যত বেশি সেলফ স্টাডি করবে, ওটা তোমাদের জন্য তত বেশি ফ্রুটফুল হবে। তো অনেক টিউশন টিচার্সরা আছে বা অনেক টিউশন সেন্টার্স আছে, যেখানে চেঁচিয়ে বলা হচ্ছে কি দুটো শিফটে পরীক্ষা হবে, পেপার অনেক হার্ড আসবে, ইজি আসবে, কোনো শিফটে ইজি, কোনো শিফটে হার্ড। এটা কীরকম হচ্ছে? তো যাই হোক না কেন, এটা খুবই অবভিয়াস ব্যাপার। দুটো শিফটে পরীক্ষা হচ্ছে মানে পেপার ইজি আসবে না, পেপার কিন্তু মডারেট টু হাই আসবে। কিন্তু এটা নিয়ে এত প্যানিক করার কিছু হয়নি। তোমরা ভালো করে প্রিপেয়ার করো, ভালো করে প্রিপারেশন করো। তোমাদের নেগেটিভ মার্ক ইন্ট্রোডিউস হয়েছে, যতটা পারবে যেগুলো তোমরা জানবে সেই আনসারগুলোকে দেওয়ার চেষ্টা করবে, আর যেগুলোতে ডাউট থাকবে চেষ্টা করবে ওগুলো ছেড়ে যাওয়ার, কারণ এবার থেকে কিন্তু নেগেটিভ মার্কিংও তোমাদের আছে। তো নিজেদের মতন করে প্রিপারেশন করো, আর এই সব বেশি গুজবে কিন্তু কান দিও না। সো সিট ডাউন উইথ ইউর বুকস, ওপেন ইউর বুকস, প্র্যাকটিস, রিভাইজ অ্যান্ড গিভ মক্স অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ব্যাস, আজকের মতন জ্ঞান এতটাই। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন করো। টিল দেন, স্টে টিউন, স্টে আপডেটেড। থ্যাংক ইউ।